subscribe to my channel and hit the bell icon on YouTube app. ওয়েলকাম ব্যাক। তো দেখেন এই নামের সাথে যে নাম্বারগুলো আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলা, আমি এই ঘরগুলো একটু ফাঁকা রাখলাম, পাশে আর একটা ঘরে লিখি। ধরেন এই ঘরে আমি লিখলাম 15, 20, 25, 65, ইচ্ছা মতো একটা নাম্বার লিখে ইন্টার দিলাম। খেয়াল করেন যে কি হলো, যে এখানে যদি আমি বড় করে দেই তারপরেও এই ভ্যালুটা সায়েন্টিফিক হয়ে গেছে। তো এখানে কিন্তু ঠিকই ভ্যালুটা দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। যখন আমি এই যে দেখেন এটার উপরে ক্লিক করতেছি তখন এই যে এখানে দেখাচ্ছে, কিন্তু জেনারেলি কিন্তু এটা দেখাচ্ছে না। তো এইভাবে যদি থাকে আমরা এখানে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, এটা খুব ভালো উপায় না। এইটাকে কিভাবে আমরা খুব সহজেই নাম্বার ফরম্যাটে অর্থাৎ এই ফরম্যাটে দেখা যায় সেটাই উদ্দেশ্য, এবং আমরা এটা দুই ভাবে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো দুই ভাবে দেখার জন্য আমরা এই ভ্যালুগুলো এখান থেকে এখন ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে আমরা কিছু ভ্যালু লিখে নেই, 15, 20, 35, 36 লিখে নিলাম কিছু ভ্যালু। হ্যাঁ, এরপরে এখানেও কিছু ভ্যালু লিখে নিই। এরকম দুইটা দিয়ে দেখালে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমি দুইটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে সব থেকে বড় শর্ত হচ্ছে এটা করার জন্য আপনার যদি এরকম ছোট থাকে ঘরগুলা, তাহলে প্রথমেই যেটা করবেন যে অ্যাপ্রক্সিমেট যে কত বড় ভ্যালু হতে পারে সেই অনুযায়ী কলামের সাইজটা কিন্তু বড় করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনি যে ঘরগুলাতে অর্থাৎ যে সেলগুলাতে আপনি লিখতে চান এরকম বড় সংখ্যা, সেই সেলগুলা কি করতে হবে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার কি করতে হবে, ফরম্যাটিং এ যেতে হবে। সেল ফরম্যাটিং এ আপনি এখান থেকে যেতে পারেন, এখান থেকে যেতে পারেন, অথবা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট সেলে যেতে পারেন। এটা আপনারা জানেন নিশ্চয়ই। এটা আমরা দুই ভাবে করে দেখব। সর্বপ্রথমে যেটা সহজ সেটা আমরা দেখি টেক্সট। এই টেক্সট অপশনে যাব, যাওয়ার পরে এটা ওকে করে দিব। তো টেক্সটের যেটা হবে এই ভ্যালুগুলো আমরা যদি এখন রিমুভ করে দেই, দেওয়ার পরে এখানে নতুন কোনো ভ্যালু লিখি, এই যে আমার যেটা ভালো লাগতেছে আমি লিখে নিলাম। দেওয়ার পরে যদি ইন্টার দেই তাহলে দেখেন যে এটা আর ছোট হচ্ছে না, অর্থাৎ সায়েন্টিফিক আকারে আসতেছে না। আমি যদি সেম ভাবে এই ঘরে এরকম লিখে নেই তাহলেও দেখেন সায়েন্টিফিক আকারে আসতেছে না। তো এইটা টেক্সটের যেটা হবে যে এটা এই প্রান্তে চলে যাবে, আপনাকে এটা আবার ফরম্যাটিং করতে হবে। তো আমরা নাম্বার হিসাবে কিভাবে রাখবো, অর্থাৎ এই লেখাটা এখন সে টেক্সট হিসাবে কাউন্ট করতেছে। তো আমরা যদি নাম্বার আকারে করতে চাই তাহলে কি করতে হবে, এই ফরম্যাটিং গুলো আবার একটু চেঞ্জ করে নেই। এখানে টেক্সট ছিল, আমি এখান থেকে জেনারেল দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি যদি এখানে কোনো ভ্যালু এভাবে ইনপুট করি, লেখার পরে দেখেন এই যে সে আগের অবস্থানে চলে যাচ্ছে। তো এখন এটাকে কি করব, এই সেলটা বা এই সকল সেলগুলা সিলেক্ট করব। করার পরে আমরা এই যে যে ফরম্যাট সেলে যাব, যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে নাম্বার। হ্যাঁ, নাম্বার যাওয়ার পরে যে ডেসিমাল প্লেসেস, এখান থেকে আমরা 0 করে দিব। দেওয়ার পরে যে 1, 2, 3, 4 যেটা আছে এটা সিলেক্ট করে ওকে করে দিব। দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি এখানে এখন নাম্বার আকারে আছে। আমি যদি নিচেরটা এরকম লিখি, হজবরল একটা লিখলাম, লেখার পরে ইন্টার দিলাম, এই দেখেন এটা অটোমেটিক হয়ে গেল। তো এইভাবেই খুব সহজে আপনি কিন্তু